ওয়েলকাম টু মাই ফার্স্ট ভ্লগ। এটা আমার ফার্স্ট ভ্লগ। আর আমি সুস্মিতা রয়, আমি দমদমে থাকি। আজকে আমার একটা ফটোশ্যুট আছে, তার জন্য আমি এখন রেডি হচ্ছি। আমার চুলটা কার্ল করছি। আমি এর আগে কখনো নিজে একা চুলও কার্ল করিনি, এটাই আমার ফার্স্ট টাইম। আর করতে করতে আমি অলরেডি 2-3 জায়গা হাতে ছাকা খেয়ে নিয়েছি, কারণ এটা সত্যি ডিফিকাল্ট একা চুলটা কার্ল করা। বাট ড্রেসটা এতটাই সিম্পল যে চুলটাও কার্ল না করলে আরোই বেশি সিম্পল লাগবে, তাই কার্ল করা। আর একটা হাসির কথা হলো, দমদমে কোনো শীত নেই, অনলি সোয়েটারটা অ্যাকচুয়ালি মেরুন কালার, তাই আমি সোয়েটারটা পরে আছি। তাছাড়া আর কোনো কারণে এখানে একটুও ঠান্ডা নেই। লাইক আমার হোম টাউন দাইহাটে অ্যাকচুয়ালি ভীষণ শীত। মা আমাকে ভিডিও কল করে দেখায়, লাইক আমি যখন কিছুই এমনি সোয়েটার ফোয়েটার না পরে ঘুরে বেড়াই, মা নিজ অবাক হয়ে যায় যে কি তুই এখনও কেন সোয়েটার পরিস নি, ঠান্ডা লেগে যাবে ও। বাট অ্যাকচুয়ালি তো এখানে কোনো ঠান্ডাই নেই, একটুই ঠান্ডা নেই। আর এখনও পর্যন্ত আমি একটা পাতলা ব্ল্যাঙ্কেট নিয়েই আমি চালিয়ে নিচ্ছি। এখনও আমার কিছু মোটা ব্ল্যাঙ্কেট বা কিছু দরকার হয়নি। আর এখানে আমি আজকে র্যাপিডো করে যাচ্ছিলাম আমার গন্তব্যস্থলে। সরি, একটু বেশি পোয়েটিক হয়ে গেলাম। ওকে, এনিওয়েজ, লাইক আমার যেখানে ফটোশ্যুট হচ্ছিল সেখানে আমি র্যাপিডো করে যাচ্ছিলাম। তো জায়গাটা খুব সুন্দর, আমি আগে কখনো যাইনি। ইকো পার্কের ওখানে আর কি, প্রপার ইকো পার্কে আমি পরে গেছিলাম, তার আগে ইকো পার্কেরই ওই আশেপাশে কোথাও একটা ফটোশ্যুট করছিলাম। আমি জায়গাটা চিনি না। যে দাদাটা ছিল, মানে যে ফটোগ্রাফি করছিল, মৃন্ময় দাদাটা আমাকে ঘোরাচ্ছিল। দাদাকেও দেখাবো আমি। খুবই ভালো, সত্যি কথা বলতে ভীষণই ভালো মৃন্ময় দা, আর ছবিও ভীষণই ভালো তোলে। আমি বলবো যারা অ্যাকচুয়ালি ফটোশ্যুট করতে চাও, আমি মৃন্ময়দার প্রোফাইলটা ট্যাগ করেছি, আজকে পোস্ট করেছি কিছু পিকচার, সেখানে তোমরা মৃন্ময়দাকে গিয়ে ডিএম করতে পারো। সত্যি ভীষণ ভালো ছবি তোলে এবং ভালো এডিটও করে। আর জায়গাটা এত সুন্দর ছিল, ভীষণ সুন্দর ছিল, আপনারা দেখুন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ভীষণই ভালো জায়গা ছিল। আর আমি জানি না, এটা আমার প্রবলেম, মানে আমি কোনো ভালো জায়গায় গেলে আমার সত্যি সেখান থেকে আর বাড়ি আসতে ইচ্ছা করে না। আমার খুব ভালো লাগে, এমন নয় যে বাড়ি আসতে ইচ্ছা করে না, যতই ভালো জায়গা হোক না কেন সে কিছুদিন পর মন ছুটেই যায় আর বাড়ি আসতে ইচ্ছা করে। কিন্তু মানে প্রথমের সময়টুকু তো সত্যি আর আসতে ইচ্ছা করে না আমার। খুবই ভালো জায়গা ছিল, খুব সুন্দর, নিরিবিলি, আর খুব ভালো। কেওয়াজটা আর একটু কম হলে মেবি আরও একটু বেশি ভালো লাগতো। আর এই জায়গাটা আমার খুব ইচ্ছা যে রাতেই জায়গাটা কতটা সুন্দর লাগবে দেখতে, কারণ পরপর অনেক লাইটস ছিল, তো আই গেস রাতেই জায়গাটা। আর এটা হলো মৃন্ময়দা ভীষণ ভালো। মৃন্ময়দা আমাকে কফিও খাইয়েছে, এমন নয় যে কফি খাইয়েছে বলেই ভালো, জেনুইন মৃন্ময়দা অনেক ভালো। আর এই যে আমার পাড়ার পাহারাদারগুলো এখানে দাঁড়িয়ে আছে, যাদের জন্য আমি সোজা রাস্তা দিয়ে যেতে পারিনি, আমি ফ্ল্যাটের পেছন রাস্তা দিয়ে ঢুকছিলাম, লিটারেলি আমার এত ভয় লাগে। আর আমি এই করতে করতে ফিরেও গেলাম বাড়িতে ফিরে আজকে আমি ক্লাসের সময় খাবার নিয়ে এসেছিলাম অলরেডি। আমি এমনি খাবার বানাতেই হয় আমাকে। কিছুদিন আগে অবধি আমি খাবার ডেলিভারি নিতাম, ফুড ডেলিভারি নিতাম, বাট আই মিন হোম ডেলিভারি নিতাম। বাট এখন খাবার লাইক বানাচ্ছি, কারণ কিছু অসুবিধা হয়েছে যে আমাকে হোম ডেলিভারি দিত তার। আর তাছাড়া রান্না করতে আমার ভীষণই ভালো লাগে। আর আমি এটা ভেবেও রেখেছি যে ব্লগ করতে করতে আমি আমার অনেক রেসিপি শেয়ার করব, তোমরা দেখো আর অবভিয়াসলি ট্রাইও করো। আজকের মতো এখানেই টাটা, আবার দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে।